আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি বোয়াল মাছের একটা অভূতপূর্ব রেসিপি। আমি আশা করি আপনারা অনেকেই এই রেসিপিটি খাননি। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি এই পদটি, এবং আমি আশা করব আপনারা অবশ্যই এটি একদিন ট্রাই করবেন। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটা মাছের অন্যরকম ধরনের রেসিপি নিয়ে এসেছি। এটাও একটা অপূর্ব মাছ, যদিও এটা বোয়াল মাছ, কিন্তু রান্নাটা একদম অসাধারণ, অন্য ধরনের রান্না। আমি এই 3 পিস নিলাম, নিয়ে এটাকে আমি ভাজবো, পরে ভাজবো। তার আগে আমি একটা পেস্ট তৈরি করব এটাতে ব্যবহার করার জন্য। এবার চলে যাচ্ছি পেস্ট তৈরিতে। এবার আমি একটা প্যান বসিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ থেকে 3 চামচ তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। আচ্ছা, এবারে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, বোয়াল মাছ কিন্তু খুব সাবধান, খুব খাটে, সাবধানে আপনারা ভাজবেন। হালকা আছে, আমি মাছগুলোকে ভেজে নেব। আমি একটা পেস্টটা আগে তৈরি করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। আপনারা মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু মশলার পরিমাণটা বাড়িয়ে দেবেন। দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। 2 চামচ না, আমি 3 চামচই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এরপরে দেব 1 চামচ লঙ্কা বাটা। আপনারা লঙ্কাটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দেব এই যে আমি করে রেখেছি একটু নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল কোড়াটা দিয়ে দেবো। নারকেল কোড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু নারকেলটা আমি একটু বেশি পছন্দ করি, সেই জন্য আমি 4-5 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। এবারে দেব লবণ, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। এবারে দিয়ে দেব দুধ। এটা রেগুলার মিল্ক, নর্মাল টেম্পারেচারে দিয়ে দেব দুধ। হাফ কাপের একটু বেশি দিয়েছি। দিয়ে এটাকে মিক্স করে রেখে দেব। এই পেস্টে কিন্তু কোনো হলুদ যাবে না। ব্যাস, এই পেস্ট তৈরি করে আমি একটা সাইডে রেখে দেব। মাছটা 2 পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলা পেস্টটা ব্যবহার করেছিলাম সেটা দিয়ে দেবো। আচ্ছা, মাছ ভাজার সময়ও কিন্তু হলুদ পড়বে না, এই রান্নায় কোনো হলুদ পড়বে না। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। এবার মাছটা এই মশলাতে পুরো সেদ্ধ হবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যদি মনে করেন আপনাদের মাছের পরিমাণ বেশি থাকে, তাহলে এখানে আরেকটু অল্প লিকুইড মিল্ক অ্যাড করবেন। এবার এটা ফুটে উঠুক, তারপরে চলে যাব পরের স্টেপে। এখানে মাছ পুরো সিদ্ধ হয়ে গেছে, আর আমি এখানে ঝোল শুকাবো না। আপনারা যদি আর একটু ঝোল রাখতে চান আর একটু ঝোল রাখতে পারেন, একটু দুধ বেশি দেবেন, তাহলে হয়ে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, এবারে নামানোর আগে দিয়ে দেব অল্প একটু চিনি, আর দেব ধনেপাতা কুচি। দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে আমি নামিয়ে নেব। তৈরি আমার নারকেলি বোয়াল। আমি সার্ভ করে প্লেটিং করে ফিরে আসছি এবার আপনাদের কাছে।